কি রান্না করো? এই চলে আসছো তুমি। আমি আজকে রান্না করতেছি এই যে শিং মাছ রান্না করতেছি। আর এটা হচ্ছে শিং মাছের ডিম পাইছি, এটা হচ্ছে শিং মাছের ডিম এটা। তারপর হচ্ছে কবুতরের গোস্ত, এটা দেখাবো একটু কবুতরের গোস্তটা। এই যে কবুতরের গোস্ত, এগুলা কবুতরের গোস্ত। তারপরে হচ্ছে এটা হচ্ছে পাঙ্গাস মাছ, আমার মেয়ের জন্য পাঙ্গাস মাছ। আর এটা হচ্ছে লইট্টা মাছ। তারপরে হচ্ছে এটা হচ্ছে শুটকি। তারপর আর কিছু নাই। ভাত তো নিচে। হ্যাঁ, ভাত নিচে দিচ্ছি আমি। তো আমি এরকম রান্না করি। আপনারা যারা যারা খেতে চান তারা চলে আসবেন। যারা খেতে চান তারা চলে আসবেন। তো অনেক রান্না বান্না হচ্ছে। টমেটো ভেঙে দেবো। টমেটো ভেঙে দিচ্ছি আমি। এই যে টমেটো। আমরা রান্না করছি তো এটা রান্না করে কিন্তু এত জটিল কিছু না। এখানের ভিতরে আপনি শুধুমাত্র পেঁয়াজ, মরিচ, রসুন, হলুদ এগুলো দিবেন। তারপরে মনে যা চায় তাই দিয়ে দিবেন, দেখবেন যে রান্না সুন্দর। যে সুন্দর একটা ঘ্রাণ আসছে ভাই, যদি আপনাদের খাওয়াই দিতাম। আপনারা চলে আসেন তাড়াতাড়ি। এখানে অনেক শিং মাছ আছে, এই যে শিং মাছ আর রোদ উঠে যাচ্ছে। আমি অবশ্য একটু ঘরোয়া পরিবেশে আছি, কেউ কিছু মনে করবেন না। দেখি কি ঘরোয়া পরিবেশ। আমি একটু ঘরোয়া পরিবেশে আছি, কেউ আমার ক্যামেরা উপরের দিকে দেখাও। আমি একটু ঘরোয়া পরিবেশে আছি। এই হচ্ছে আমার শিং মাছ। বড় শিং মাছ পাই নাই, এটাই তো বড়। এটা বড়, আরো বড় হয় শিং মাছ। ধরে নিয়ে লাড়াটাও কিন্তু একটা আর্ট। হ্যাঁ, কিভাবে লাড়তে হয় আপনারা দেখেন। প্রথমে এভাবে করে, তারপরে এভাবে করে, তারপরে এভাবে করে লাড়তে হবে। হ্যাঁ, আর সপ্তাহে একদিন অবশ্যই আমি রান্না করি, আপনারা জানেন। এটা হচ্ছে হলিডে। যে কোনো হলিডেতে আমি যে কোনো একটা রান্না করি। বিশেষ এটা পছন্দ করি, আমার বাচ্চারাও খুব পছন্দ করে, আমার ওয়াইফও খুব পছন্দ করে। কাঁচামরিচ গুলো দেবো, দেবো আস্তায় দিয়ে দেবো চারটা, সমস্যা নেই। ওকে, এটা একটু কষো, রেখে দাও। আমার ওয়াইফের রান্নার চ্যানেল আছে, আপনারা তো জানেন। সে অনেক ভালো ভালো রান্না করে। তো আর বড়ি আছে, ওই কাঁচামরিচ চারটা দিয়ে এ দিছস না এনে কি কি জানি। তো ঢাকনাটা এভাবে করে দিয়ে দিতে হবে, এটা বেশি ইম্পর্টেন্ট ঢাকনা দেওয়াটা। কারণ হচ্ছে ঢাকনা না দিলে আপনার খাবারটা সেদ্ধ না হলে কাঁচা কাঁচা। এই জিনিসটা আমি শিখছি আমার ওয়াইফ থেকে, যে রান্না করার সময় অবশ্যই আপনাকে এরকম একটু প্রথমে ঢেকে দিতে হবে, তারপর মোড় দিতে হবে। আপনাকে ঢাকনা দিয়ে দিতে হবে। মানে এটা হচ্ছে আমি কষানো। কখনোই রান্না করলে কখনোই আমি ঢাকনা দিই না। এটা হচ্ছে কষানো। আমি কখনোই রান্না করলে ঢাকনা দিই না, কারণ হচ্ছে ঢাকনা দিলে আমার মনে হয় কি যে কালার চেঞ্জ হয়ে যায়। আমি জিনিসটা খেয়াল করছি, যে কোনো সবজি বা যে কোনো কিছু রান্না করলে তখন যদি আপনি যদি ঢাকনা দেন, সেক্ষেত্রে একটা কালারটা না ওই কেমন যেন হয়ে যায়। যদি ঢাকনা না দেন তাহলে একদম সতেজ থাকে। এই জিনিসটা আমি যখন ইয়েতে গেছি, ওই বিভিন্ন বাফেটে গেছি, লাইভ বাফেট বা ইয়েতে যখন গেছি, তখন ওখানে দেখছি যে লাইভ কিচেন যেগুলো দেখায়, এখানে অনেক কিন্তু ঢাকনা দেয়। শেফরা যে রান্না করে ডাইরেক্টলি দিয়ে রান্না করে তবে চলে যায়, ওরা কিন্তু কখন ঢাকনা দেয় না। তো ওই খাবারটা দেখা যায় যে একদম তাজা তাজা, কিন্তু খেতে কিন্তু খুব মজা। তো এই জিনিসটা এখানে আমি সবসময় ট্রাই করি। তো এটা দেখেন শিং মাছ। বেশি নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। এর আগে ওই পাতিলে মো দিয়ে দাও, তো গরম পানি।
হ্যাঁ, এটাকে মৌ বলা হয়। এটা না, এটা না, পাতিলেরটা। হ্যাঁ, এটা গরম পানি। গরম পানি দিয়ে দিচ্ছে, এটাকে মৌ বলা হয়। মৌ এতটা মাখা মাখা, এই কি চলে গেল তাহলে উঠে উঠে তো এখানে। দেবো? না, আর লাগবে না। বেশি ঝুলও থাকবে না, বেশি মাখা মাখা হবে না। এই হচ্ছে আমাদের রান্না। তো এই হচ্ছে রান্না। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পরে এখন হচ্ছে লাস্টের দিক দিয়ে একটু আপনারা ধন্যবাদ দিতে পারেন, তারপর ধনিয়ার গুঁড়ো দিতে পারেন, তারপরে আপনাদের করে দিতে পারেন, এগুলো আপনাদের ইচ্ছে। আর যদি না দেন তাও ভালো, যেভাবে ইচ্ছে সেভাবে। আপনার বিয়ার গেলকে দেখেন না, বিয়ার গেল কিভাবে করে খায়, ডাইরেক্ট করে কাঁচা কাঁচা খাই বলে, তা আমরা তো রান্না করে খাচ্ছি, এটা অনেক বসে গেছে। যাই হোক, আমি অনেক সুন্দর রান্না করতে পারি। হ্যাঁ, তো সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন। আপনাদের সবার জন্য রান্না অলরেডি রেডি। তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ছোট্ট রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।